আগায়ুব নবী মনে যদি কিছু না নেন, আমি আর আপনার ঘর করতে রাজি না, কারণ আমার আর ভাল লাগে না। আমি আর আপনার এখানে টিকতে পারি না। আপনি ধনী ছিলেন, আমিও ধনী ছিলাম। ধনী ঘর থেকে ধনী ঘরে আমার বাবা বিয়ে দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে কয়, বিবিরে তোমার এখন কি দরকার? বাজান খুব খেয়াল করবেন। বিবি ডাক দিয়ে আমার বিদায় দিন, আমি বাইসা যাই। আইয়ুব নবী বলল, তুমি চলে যাও, আমার কোনো বাধা নাই। প্রথম স্ত্রী চলে গেল। আমার ভাইরা প্রথমবার দেখা দেখি, আমার বন্ধুবান দ্বিতীয় স্ত্রী ওই সুরেই কান্দে। আর এটা মহিলাকে স্বভাব। দেখবেন যে কি হয়েছে না হয়েছে, এক মহিলা কান্দাল হয়েছে। সরকার বাড়ির রাস্তায় যেতেছে আরো দুইটা মহিলা, দেখে যে এই বাড়িতে মহিলারা কান্দাছে এমনি। আর মহিলারা যে কত রকমের কান্দার পারে, আরে বাবা রে বাবা। যে মহিলারা, অনেক মহিলা আছে দেখবেন গীত গায়ে গায়ে কান্দে। ওই কি এর লাইগা আইজিলি রে গোলাম আমার উপরে। মহিলার আওয়াজ শুনতে পাইছে না? আছে না? ওরা হুজুরের কর্তুন রয়েছে রে, আলাম সরকারের মায় কর্তুন ধরে রয়েছে রে। বাস্তব মুখে কথা কবে লুস। তো এবার ওই দ্বিতীয় বউ, প্রথম বউর দেখা দেখি দ্বিতীয়টা ওই সুরে কয়। তা আইয়ুব নবী আবার ডাক দেখে ধরে রয়েছে কেটা জাগা। জাগা মতন কিল পড়লে দেখবেন সোজা হয়ে জাগা। আসলে তো আমরা জাগা মতন কিলাইবারও পারি না, কর পারি না। আবার কিল মানে মারামারি না মিয়া, কিল লিগে কিছু কওয়া পারি না। জানেন আমাকে ওই বর্তমান সমাজে অনেকেই মহিলারা আমার কাছে বিয়া বয় না, আমরা মহিলার কাছে বিয়া বয়ে পড়ে রয়েছি। কেমনে? ওর বাপের বাড়িতে দুনিয়া কিছু লইয়া পড়ছি, এলে কয় কিলাইলেও লাইতেলেও কিছু কবার পারি না। কথা কয় না। মুহররম মাস থেকে শিক্ষা নিতে হবে। আমি যদি হোসাইনের উত্তরসূরি হয়ে থাকি, সোহাদায়ে কারবালাকে যদি মহব্বত করে থাকি, তাহলে আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছে, কোরআন সুন্নাহ মিলে সামাজিকতা রক্ষা করে পারিবারিক বন্ধন তৈরি করব, কোন দুনিয়ার লোভী হব না। এগুলো নাই আমার বন্ধুগণ। তো এবার দ্বিতীয়টা জন কয় আমি যাওয়া। তা আইয়ুব নবী কয় ধরে রয়েছে কেটা জায়গা। তা আইয়ুব নবীর কথা মোতাবেক দ্বিতীয়টাও গেছে। কি কারণে? শরীরে কি হয়েছে? পোকা ধরছে। পরীক্ষা করতেছে কে? তিন নাম্বার স্ত্রী বিবি রহিমা। কে? রহিমা। হযরত আইয়ুব নবী ডাক দিয়ে বলে, রহিমা রে, দেখতে দেখতে সব বিবি চলে গেল, তুই তো গেলি না। বাদানো আইয়ুব নবী যত কথা বলে, বিবি রহিমা শুধু কান্দে। কথা বলতে বলতে কিতাব প্রমাণ করে হঠাৎ করে ঘায়ের একটা ঘা থেকে, এক অঙ্গের একটা ঘা থেকে কিরা পড়ে জমিনে পড়েছে। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, রহিমা রে, এই পোকাটা আমার গায়ে উঠাইয়া দাও। আইয়ুব নবীর বিবি রহিমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আমি যদি হাতের আঙ্গুল দিয়ে পোকা তুলে আপনার জায়গায় ছেড়ে দিই, আপনার এই গায়ের জায়গা আপনি আঘাত পাবে। স্বামী গো, মনে যদি কিছু না নেন, আপনি এতটাই ভালোবেসে ফেলেছি, আপনি অনুমতি দিলে আমি আমার জিহ্বা দিয়ে আপনার গায়ের ঘায়ের পোকা উঠাইয়া ঘায়ের জায়গায় রেখে দিতাম। আইয়ুব নবী বলতেছি, এত মহব্বত করো তুমি আমারে, সবাই গেল তুমি যাও না কেরে? আইয়ুব নবী বিবি রহিমা ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি আপনার সেবা যত্ন করি একমাত্র ওনারে পাওয়ার আশায়। কারে পাওয়ার আশায়? বিবি রহিমার অন্তরে কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর। আল্লাহ অর্ডার করছে, ইমানদার আনছ তোমরা আমাকে ভয় করো। আর
ওয়াকুলু কাওলান সাদীদা, আমাকে আমার ক্ষেত্রে আমার পক্ষ থেকে তোমরা মুমিনেরা সদা সর্বদা সত্য কথা বলো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। কথা বলতে গেলে বহুত লম্বা হয়ে যাবে। আজকে তো মহিলারা চুল লম্বা করার লেগে কত আমল করে, কত ফ্যাশন করে, কত পার্লারে যায়। হ্যাঁ, নারীদের সৌন্দর্য হইলো মাথার চুল। নারীদের সৌন্দর্য হলো কি? মাথার চুল। কিন্তু কিছু মহিলা আছে মাথার চুল এখন ভাল লাগে না, এর লেগে কাটতে 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 আর মেয়েরা গাড়ির উপরে মানে সেদিন দেখি এটা নিগ্রুর মতন হয়ে গেছে, কাস্টিং মার্কা চুল কাটছে। হ্যাঁ, আর আমগো ঢাকা তো বুঝেনি, আপনারা তো ভালোই আছে, কিন্তু অরিজিনাল ঢাকায় যখন যাইবেন মনে করেন যে চোখের কোনা বাইসা থাকুক, এই বামে না আছে ডাইনি সামনে, ডাইনি চাই দিয়ে তিনটে, আবার ফিরে বামে চাই দিয়ে দেখছি এখন একটা হনা দিয়ে একালি দুঃখ কেটালে উপরে চাই, উপরে চাই দিয়ে জান্নাত দিয়ে তিনটে চাই। আর আমাদের দেশে হুজুররা দেখবেন খালি ওয়াশ করে, নাউজুবিল্লাহ বেগানা নারী দেখলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কথা কয় না। এই হুজুর খুব কম পাইবেন যে হুজুর কয় যে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা বাদ দিয়া এই দেশে যেহেতু মুসলমানদের দেশ, ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, হিন্দু মহিলারা যেন বুরকা পরে এই আইনটা পাশ করা চাই। সামাজিক ক্ষেত্র থেকে শুরু করে রাষ্ট্রীয় আইন হিসেবে সংসদে পর্যন্ত পর্দার আইনটা পাশ হোক, এটা আমরা সবাই চাই। এটা খুব কম পাইবেন হুজুর, কথা বলেন ঠিক কিনা? আলী দেবেন কবে যে বেগালা নারী দেখলো কি তাকাইবেন না, গুনাহ হইব। তো গুনাহ তুই বেটা আমি জানি, আমার বাবাও জানে, কথা কয় না। বেগানা নারী বাইরে যেন না পারে সেইটা ব্যবস্থা করা লাগবে। আমার বাংলাদেশে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমাদের বাংলাদেশের একটা জেলা আছে ঝিনাইদহ উপজেলা, ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ ওই জেলায় একটা উপজেলা আছে, যেই জেলা উপজেলায় স্কুলে হিন্দু মেয়েরা পর্যন্ত বোরকা পরতে বাধ্য। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, মা তোমরা তো সনাতন ধর্ম মানো, তোমরা বোরকা পরো কে লিগা? এই মেয়েরা উত্তর দিছে, আমরা বিধর্মী হইতে পারি কিন্তু মুসলমানদের এই বোরকা পরে আমরা চিন্তা করে দেখছি যে আমরা যুবকদের খপ্পর থেকেও বাঁচতে পারি, এসিড থেকেও বাঁচতে পারি, ধর্ষণ থেকেও বাঁচতে পারি, ইফটিজিং থেকেও বাঁচতে পারি, আমিও বাঁচি, আমার সমাজও বাঁচি। তাহলে বলেন, যারা বোরকা পরবে, যে মহিলারা পর্দা করবে, এগো অন্তরে কার ভয়? রেবের ভয় না রবের ভয়? যখন কার ভয়? আজকের এই আশুরার এই মুহররম মাসের 10 তারিখের আজকের ওয়াজের সাবজেক্ট হইল রেবের ভয় না রবের ভয়। একদম সাদা সিধা ওয়াজ। রেবের ভয় না, যার হবে রব তার হবে, যার হবে রব তার হবে সব। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। তো বিবি আইয়ুব নবীর বিবি রহিমা ডাক দিয়ে বলতেছেন, আমি ওই আল্লাহকে ভয় করে আপনার সেবা যত্ন করতেছি। আইয়ুব নবী বললেন, শোনো শোনো, তুমি আমার সেবা যত্ন করতেছ, আল্লাহ তাআলা আমাকে কি জানাইছে জানো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম, ওই নবীরে তোমার জামাই বানিয়ে দিব আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আমার আবার একটা বদ বসলে ওয়াজ করবার গেলে খালি ওয়াজ বাইরেই থাকে। আল্লাহর নবীর সাথে জান্নাতে 4টা নারীর বিবাহ হবে। কয়টা নারী? জোরেন কয়টা? আবার কোন কয়টা? বিবি রহিমা, বিবি আসিয়া, সুবহানাল্লাহ কর, হযরতে মারিয়াম, সুবহানাল্লাহ কর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে 4টে স্পেশাল নারীদেরকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে বিবাহ দিয়ে দিবেন, আল্লাহ রাসূলকে স্বামী বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। থামেন, ওইটা রিজার্ভ রাখলাম। কয়টা হইল? কয়টা কইছি? কয়জন নারীর সাথে বিয়ে হবে? কয়জন কইছি? বাকি থাকলো কয়টা? একটা। এটা আপনি পকেটে রাখেন, আমি কমু নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আইয়ুব নবী বিবি রহিমাকে পরীক্ষা করলেন, আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা করলেন। করতে 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 একবার আল্লাহ তাআলা রেজাল্ট দিয়ে দিলেন, আইয়ুব নবী পাশ করলেন। যেই দিন পাশ করলেন, যেই মাসে পাশ করলেন, ওই মাসটার নাম মুহররম।
মুহররম মাস যেই দিনে পাশ করলে ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহর খলিল ইব্রাহিম নবী। নমরুদ অগ্নিকুণ্ড তৈরি করছে, মনকে মন টনকে টন লাকড়ি জ্বালাইছে, লাকড়ি জ্বালাইয়া ইব্রাহিম নবীরে ফালাইছে। কিন্তু এই আগুন থেকে পরিত্রাণ যে মাসে করছে ওই মাসটাও ছিল মুহররম মাস। যেই তারিখে পরিত্রাণ পাইছে ওই তারিখটা ছিল 10 তারিখ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। যেই কথাটা বলতেছিলাম আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকলে দেখেন শরাবে কাউসার পানি পান করা যায়। এই কথাটা বলি আমি বিদায় নিয়ে চলে যাব। মুসলমান বন্ধুরে লম্বা করার সুযোগ নেই, দোয়ার দিকে আমি চলে যাচ্ছি। একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ইমাম জয়নুল আবেদিন ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ হলো আমার সামনে যখন দেখলাম মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রি, 10 মুহররমের রাত্রিটি আল্লাহ রাসূলের নাতি ইমাম হুসাইন সারা রাত কান্নাকাটি করলেন আল্লাহর দরবারে। সারা রাত কান্নাকাটি করার পর, সারা রাত কান্নাকাটি করার পর যখন আজান হলো, ইমাম হুসাইনের তাবুতে আজান হলো, ইমাম হুসাইনের শিবিরে আজান হলো, ওদিকে এজিদের শিবিরেও আজান হলো, উভয় তাবুতে ফজর আজান হইল। এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি দাড়ি পর রাখলি বাজার মৌলবি হওয়া যায় না, দাড়ি রাখলি মুসলমান হওয়া যায় না। দাড়ির দ্বারা যদি মুসলমান হওয়া যাইত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান আর খুঁজে পাওয়া যাইত না। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের আজান দেওয়ার পরে জামাতের নামাজ আদায় করে ফজরের নামাজ পড়ার পর 10 মুহররমের তারিখে, মুহররমের 10 তারিখে ফজর নামাজ পড়ার পরে অনুরোধ করে বলবো, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। ইমাম হুসাইন চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, আমার ইমাম কাসিম কই আসো, ইমাম জয়নুল কই আসো, আসো ইমাম আমি আলী আকবর, আসো আসো আসো, যাও যাও তোমাদেরকে বলে দিলাম। আরে আমি হুসাইনের শিবিরে, আমি হুসাইনের কাফেলায় 72 জনদের মধ্যে অনেকে শহীদ হয়ে গেছি। বাবাজি ইমাম হুসাইনি আরো নিকটাত্মীয় ছিল বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে সাহারা বানু, এরপরে বিবি সখিনা। এদেরকে ডেকে ডেকে বলা হলো, যাও তোমরা আপন আপন সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও। কেননা আমি হুসাইন নানার কাছ থেকে জেনেছি, আব্বার কাছ থেকে জেনেছি, এই 10 তারিখেই আজকের দিনটা আমাদের সেই দিন, আজকের দিন আমাদের সেই দিন। যাও যাও আপন আপন জায়গা থেকে বিদায় নাও। জয়নুল আবেদিন বলে, পৃথিবীর মানুষ, আমার আব্বা ইমাম হুসাইন এক পর্যায়ে যখন যুদ্ধে লিপ্ত হয়ে গেল, যুদ্ধে লিপ্ত হইতে যাইয়া তবে পৃথিবীর মুসলমান তোমরা সহ আমার বাবারে দেখেছি জীবন দিয়ে দিয়েছে, কিন্তু আমার বাবা নানা মোহাম্মদের আদর্শ থেকে পিছপা হয় নাই। শোনো পৃথিবীর মানুষ, আমার বাবার একজন খাদেম ছিলেন যার নাম হলো আব্বাস আলমদার। এই আব্বাস আলমদার ডেকে ডেকে বলতেছেন, হোসেন রে, হোসেন, ফুরাত নদীর পানি কেউ দিল না, আপনি যদি অনুমতি দিতেন আমি পানি আনার জন্য দিতাম। এবার আব্বাস আলমদার আস্তে করে পানির মশক নিয়ে যখন পানি আনতে গেল, পানি আনতে যাইয়া দেখে চতুর্দিকে ব্যারিকেড দিয়া রয়েছে, ইমাম হুসাইনের কেউ যেন পানি না নিতে পারি। আব্বাস আলমদার পানির
মুশকটা কান্দে দুলাইয়া বজ্রকণ্ঠে ডাক দিয়ে বলে, তোমরা কি মুসলমান? তোমরা কি মুসলমান কিনা? ইহুদিদের লোকেরা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমরা মুসলমান। আব্বাস আলান্দার ডেকে ডেকে বলতেছে, তোমরা কেমন মুসলমান গো? নবীর আওলাদ, নবীর বংশের লোকেরা পানি বিনা পানি দিয়ে মারা যাইতেছে, তোমরা তাদেরকে পানি দিচ্ছ না, আমি তাদের পক্ষ থেকে পানি দিয়ে এসেছি। এদিনের লোকেরা ডাক দিয়ে বলে দিল, হ্যাঁ তোমাকে পানি দিব, যদি তুমি আমাদের দলে চলে এসো তোমাকে পানি দিয়ে দেব। আব্বাস আলান্দার ডাক দিয়ে বলে দিল, সন্দেশ আমি একা আছি, তোরা অনেকে আছি, জীবন দিতে রাজি আছি, নবী মুহাম্মদের আদর্শ খেলাফতের আইন কলঙ্ক হতে দেব না। জয়নুল আবেদিন বলে, নবী মুহাম্মদের উম্মতেরা, আমি জয়নুল আবেদিন দেখেছি আব্বাস আলান্দার যখন এরকম ঘোষণা দিয়ে দিল, এরা তখন যুদ্ধ এমন ভাবে প্রস্তুতি নিল। আব্বাস আলান্দার তরবারিটা নিয়ে আস্তে আস্তে আগাইয়ে একটা দৌড় মেরে পানি নিল, পানি মশক ভরলো, পানি ভরার পর যখন ওঠার পরে এবার বাজান এদিদের পক্ষ থেকে বলা হলো, এই পানি যদি হোসেনের শিবিরে যায়, এই পানি যদি হোসেনের তাবুতে যায়, এই পানি যদি তারা পান করে, আমরা হাজার হাজার সৈন্য লাভ হবে না রে। এই পানি খাওয়ার পরে তাদের এমন শক্তি চলে আসবে, আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো না। কাজী জীবনের যে কোনো বিনিময় হোক আব্বাস আলান্দার যেন পানি না নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করো। এবার ভাইরা আমার, আব্বাস আলান্দারকে এমন ভাবে আটকানো হলো, পিছন থেকে তরবারি দিয়ে এমন ভাবে আঘাত করা হলো, এমন ভাবে মারলো, আব্বাস আলান্দারের বাম হাত ঘাড়ের কাছ থেকে বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল। বাম হাতটা যখন জমিনে পড়ে গেল, ডাইন হাত দিয়ে পানির মুচকটা ধরলো, পানির মুচকটা ধরে বলি, এই পানিটা আমি নিতে আইছি জীবন বাজি রেখে রে, এতিম নবী মুহাম্মদের প্রেমে পড়ে। আর এক কাজ করে সরকার বাড়ি আগুথা মারবো ভাইরা, আজ তোমরা রাজি দুইটা কাছাকাছি, এত রাত্র পর্যন্ত তোমরা রয়ে গেছো, তোমরা রওনে তোমাদেরকে রওয়াইছি, তোমাদেরকে বসায় রাখছে নবীর প্রেম, আল্লাহর প্রেম, কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার সাথে মোনাজাত করলে ঠকবেন না বাবা। এই তো কিছুদিন আগে বড় হজ থেকে এসেছি, আবারও আল্লাহ দায়িত্ব 15-16 তারিখে চলে যাবো মক্কা মদিনা। ভাইরা আমার, আমি তোদেরকে নিয়ে দোয়া করবো, নবীর আশিক হয়ে দোয়া করবো রে। দিল বলে রে, দিল সাক্ষী রে, এই গভীর রাত্রের দোয়া আল্লাহ ফিরে দিবে না। কার কি কঠিন রোগ আছে রে, কার কি যন্ত্রণা আছে রে, কার কি মনের বাসনা কামনা আছে, এই পাগলের সাথে হাত তুলি, আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই রে, অভাব নাই। ওই আল্লাহর দরবারে একসাথে মোনাজাত করবো ইনশাআল্লাহ, বলেন যে ইনশাআল্লাহ। আব্বাস আলান্দার আমার বন্ধুগণ ডাইন হাত দিয়ে যখন পানির মশক ধরলে, শত্রুপক্ষ ডাইন হাতের গোড়ায় আঘাত করলো, ডাইন হাতের গোড়ায় আঘাত করার পরে ডাইন হাতটাও কেটে গেল। এবার আব্বাস আলান্দারের এই জায়গা থেকে পানির মশকটা যখন জমিনে পড়ে গেল, লাফ দিয়ে আব্বাস আলান্দার মুখের দাঁতের কামড় দিয়া পানির মশকটা নিল, পানির মশকটা নিয়ে হামাগুড়ি দিয়া নয় দৌড়ে যখন দেয়, পিছন থেকে বল্লম বর্ষা আর তীর দারুণ ভাবে যখন আব্বাস আলান্দারকে আঘাত করে, আব্বাস আলান্দার জমিনে শুয়ে পড়ে। আর তাদের একটাই চিন্তা চেতনা, শত্রুপক্ষের এদের চিন্তা চেতনা হলো, পানির মশক ফাটায় দাও, এক ফোঁটা পানি যেন হুসাইনের শিবিরে না নিতে পারে, হুসাইনের তাবুতে যেন না নিতে পারে। আব্বাস আলান্দারের পানির মশকটা ফুড়ে করে দেওয়া হলো। আমার ভাইরা, আব্বাস আলান্দার পারলেন না পানি নিয়ে যাইতে, ওইভাবে রক্তাক্ত অবস্থায় হযরত
হোসেনের কাছে যে ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন বহুত চেষ্টা করেছি, পীরের জীবনের বিনিময়েও পানি আনতে চাইছি, পরিচয় দিয়েছি এরা নাকি মুসলমান। হুসাইন আমি আব্বাস সালান্দার বলে দিই এরা মুসলমান, তবে এরা নামের মুসলমান, এদের অন্তর রবের ভয় নেই, এদের অন্তরে এদের গোলামি, এদের অন্তরে ক্ষমতার লোভ। আমি আব্বাস সালান্দার বললাম, তোমার নানা মোহাম্মদের কয়ে দিও আমি আব্বাস সালান্দার বিবির মা ছেড়ে দিয়েছি, সন্তানের মায়া ছেড়ে দিয়েছি, আমি আমার জীবন নবী মুহাম্মদের প্রেমে দিয়েছি, নবী যেন হাসরের ময়দানে আমার না ভুলে যায়। আল্লাহু আকবার বলেন। আর আব্বাস সালান্দার শহীদ হয়ে গেলেন ইমাম হুসাইন। আব্বাস সালান্দারকে ডাক দিয়ে বলতেছেন, আব্বাস সালান্দার শহীদ হওয়ার আগে ডাক দিয়ে বলে, আমি হুসাইন দেখতে পাচ্ছি, আমি হুসাইন দেখতে পাচ্ছি আমার নানা মোহাম্মদ তুমি আব্বাসের জন্য হাউজে কাউসার পানি নিয়ে দাঁড়ায় রয়েছি। আজ কেন গো আহাদারি সোনার মদিনায়, মা ফাতেমার কলিজার টুকরার নাই রে দুনিয়ায়। বলেন, মা ফাতেমার কলিজার টুকরার নাই রে। আজ কেন গো আহাদারি, আজ কেন গো আহাদারি সোনার মদিনায়, ফাতেমা তুল জোহরার কলিজার টুকরা নাই রে দুনিয়ায়। আল্লাহু আকবার। একে একে সবাই শহীদ হয়ে গেলেন। হযরত ইমাম হুসাইনকে লক্ষ্য করে যখন তীরের পর তীর আঘাত করা হলো, অনেক তীর, অনেক তরবারি, অনেক কিছু দিয়ে আঘাত করছে। মৃত্যুর পূর্বে যুবক ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছে, তোমরা তো আমাকে মেরেই ফেলবা, তবে আমি একটা কথা বলি, তোমরা কি রাখবা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা? এই রক্তাক্ত অবস্থায় কার ভয়? আল্লাহর ভয়। 2 রাকাত নামাজ পড়লেন, রুকু করলেন, সেজদা করলেন, তাশাহুদে বসলেন, সব করলেন, সালাম ফিরালেন। ইতিমধ্যেই উপর্যুপরি হামলা যখন আসলো, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ওই এজিদের সৈন্যরা শুনে নাও, আমি হুসাইন শেষ সময় বলে যাই, খেলাফতের পক্ষে আমি জীবন দিয়ে দিলাম, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলাম না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, কিন্তু তিনি বাতিলের কাছে মাথা নত করলেন না। বলেন, হযরত হুসাইনের অন্তরে কার প্রেম? আল্লাহর প্রেম। আমরা কি সেই আল্লাহর প্রেম, আল্লাহর ভয় নিয়ে মরতে চাই? যারা বলেন মরতে চাই, তাহলে এই মুহররম মাসের 10 তারিখে একটা ওয়াদা দিতে পারেন। সেই ওয়াদাটা হলো, আমরা আমাদেরকে আল্লাহ যে অবস্থায় রাখছে, আমরা সদা সর্বদাই শুকরিয়া আদায় করবো। কার? যারা বলেন কার? আল্লাহ। আমাদের মধ্যে যদি মিথ্যার অভ্যাস থেকে থাকে, আমরা মিথ্যা ছেড়ে দেবো। পারবো তো ইনশাআল্লাহ? সদা সর্বদাই ভয় করবো কাকে? জবান দিয়ে সত্য কথা বলবো। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুহররমের 10 তারিখে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদী বান্দা হওয়ার তৌফিক দান করে। আজকের আলোচ্য বিষয়বস্তু সংক্ষিপ্ত সময় ছিল। আমরা সবাই করব কাকে ভয়? রবকে ভয়। বলেন কাকে ভয়? আবার বলেন কাকে ভয়? রবকে ভয় করব। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের ভয় অন্তরে নিয়ে বিশ্ব জয় করার তৌফিক